আপনারা সবাই অবগত আছেন যে গত 7ই জানুয়ারি 2026 তারিখ আনুমানিক রাত 8:30 দিকে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়াস্থ হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির ও সুফিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ঘটনার পরপরে আহত দুইজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান এলাইস মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুফিয়ান ব্যাপারী এলাইস মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা 4-5 জনকে আসামি করে তেজগাঁ থানায় 8 তারিখে একটা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে এই ঘটনাটি একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল এবং ঘটনার অব্যাহতি পরে আমরা ছায়া তদন্ত করার জন্য ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত করা, যেহেতু এটা অজ্ঞাতনামা আসামি ছিল, আসামিদেরকে ওইভাবে কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিল না, তা আসামিদেরকে শনাক্ত, গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে, ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই বাছাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং শনাক্তকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যথা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, তারপরে কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে 6,000 নগদ টাকা উদ্ধার করা হয়। আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলিয়া তারা জানিয়েছে। আমরা এখন তাদেরকে নিয়ে আসছি, আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি। এই পর্যন্তই এই হত্যার এখন পর্যন্ত প্রোগ্রেস।